আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? শোনেন নাই মনে হয়। আমরা ইসলাম ধর্মে 4টা মাযহাবকে প্র্যাকটিস করি, কোরআন সুন্নাহর আলোকেই করি। এগুলো কোরআন সুন্নাহর বাইরে না। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা আপনারা বলেন হাম্বলি। এই হাম্বলি মাযহাবের প্রবর্তক বা ইমাম আহমদ ইবনে হাম্বল। স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের ভলিউম তিনি লিখেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যেটার ভেতরে 40,000 হাদিসের সংকলন হয়েছে। উনি ওনার পুরো জীবনটাকে ডেডিকেট করেছেন শুধু হাদিসের কালেকশনের জন্য। ওনার শেষ জীবনে উনি শুধু সফর করতেন, দেশকে দেশ, শহর থেকে শহর, গ্রামকে গ্রাম চষে বেরিয়েছেন হাদিসের জন্য। ওনার বৃদ্ধ বয়সে উনি এক সফরে বেরোলেন। প্রচন্ড শীতের রাত, এক মসজিদে মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে ভাবলেন রাতটা মসজিদেই কাটিয়ে দেই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো। ব্যাগ থেকে কাঁথা বের করে মসজিদে শোয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইন দ্য মিন টাইম দারোয়ান এসে বলে, মুরব্বী চাচা বের হন, মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি বুড়ো মানুষ, কই যাব এই রাতে, শীতের রাত, আমারে রাতটা শুধু মসজিদে থাকতে দে বাজান। আমি ফজরের সালাত পড়ে, আমি ফজরেরও মুসল্লি, এই মসজিদে ফজর পড়বো আমি, তারপরে আমি বেরিয়ে যাব আমার সফরে। দারোয়ান বলে, না, থাকতে দেয়া যাবে না। দারোয়ান চিনে নাই যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল, উনিও পরিচয় দেয় নাই। কি বিনয়ী লোক ছিলেন তারা। দারোয়ান বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে প্রচন্ড শীত, শীতে কাঁপছেন। আর দেখলেন একটা বাজার, ওই বাজারে একজন খাব্বাজ বসে আছে, মানে রুটি বিক্রেতা। কি বিক্রেতা? শাবুন নাশীব, এক যুবক রুটি বানায়। যে যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যুবক বলল ওয়া আলাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা শীতের রাত, আজকে রাতে তুমি যেই চুলাতে রুটি বানাও, এই চুলার পাশে বসে যদি রাতটা কাটাই আর আগুন পোহাই, তোমার কি কোনো সমস্যা হবে? যুবক বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন আসেন বসেন, আমার কোনো সমস্যা নাই, আপনি আগুন পোহালে আমার সমস্যা কি তাতে? সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করলেন। শুকরিয়া করে এই যুবকের রুটির দোকানের পাশে বসে গেলেন। বসে তিনি খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে খামির বানিয়ে সাজিয়ে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিগুলো বেলুন দিয়ে বলে চুলার ভেতরে ঢুকিয়ে দেয় আর কি পড়ে? ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর কি পড়ে? ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে? এই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইয়া শাব মা লাকা দাইমান তাকুলু আস্তাগফিরুল্লাহ, কি হলো তোমার? সেই ঘন্টা খানিক বসে আছি, শুধু পড়তে দেখতেছি আস্তাগফিরুল্লাহ, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন পড়ো? যুবক বলে, এই আস্তাগফিরুল্লাহর অনেক ফজিলত আমি জীবনে হাতে নাতে পেয়েছি। এই আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মানে আমার জীবনে যে কোনো দোয়া হাত তুলে করতে দেরি হয়, ওই দোয়া আরশে পৌঁছতে দেরি হয় না। আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি আরো বেড়ে গেল বহুগুণ। কি বলো? আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করা মাত্রই কবুল, তুমি জীবনে যা চেয়েছো তাই পেয়েছো? যুবক বলে, নাআম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, যত দোয়া করেছি সব মুহূর্তে আল্লাহ কবুল করেছেন, শুধু একটা দোয়া ছাড়া। চিল্লায় বলেন, কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি এবার আরো বেড়ে গেল। উনি বললেন, সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কি? যুবক বলতে লাগলো, আমার জীবনে যত দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আল্লাহ সব দোয়া কবুল করেছে, শুধু একটা দোয়া ছাড়া। সেই দোয়াটা হচ্ছে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি জীবনে যেন ওনার সাথে মুসাফা করে ওনার কপালে একটা চুমু দিয়ে পড়তে পারি।
এই দোয়াটা আজও কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। উনি বললেন, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য তার দরবারে তোমার যাওয়ার দরকার নেই। আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। ইয়া শাব, আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি আহমদ ইবনে হাম্বল। যুবকটা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন, মুসাফা করলেন, কপালে চুমু এঁকে দিলেন, আর বললেন, আপনি আমার জন্য দোয়া করবেন। আসলেই আল্লাহ আজ আমার সব দোয়া কবুল করে নিয়েছে। এজন্য বেশি বেশি ইস্তিগফার যদি পড়েন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিবে কে? বেশি বেশি ইস্তিগফার পড়ার ফজিলত আছে না নাই? পড়তে রাজি আছেন তো? আওয়াজ করে দিল থেকে, প্রাণ থেকে পড়েন তো, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমরাও যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি, তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, আওয়াজ করে বলেন তো বইটার নাম। চিল্লায় বলতে হবে, কি নাম? এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? ভুল, সন্দেহ, সংশয় থাকবে কি করে? কারণ বইটাকে নাজিল করেছে কে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, যে বইয়ে কোনো সংশয় নাই। আর মুত্তাকিনদের জন্য বইটাকে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠিয়েছি জানো? অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যেতে, যারা হেদায়েত পায়নি তাদেরকে হেদায়েতের রাস্তায় উঠিয়ে দিতে, যারা গুমরাহির সাগরে হাবুডুবু খাচ্ছে তাদেরকে পথ দেখাতে। জিল্লাহ বলেন ঠিক কিনা? এজন্য কিতাবটা এমন কিতাব, এই কিতাবের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। কবে যে কোরআন তেলাওয়াত করছি মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? আহা, পৃথিবীর সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত এবং অবহেলিত। কোরআন ইজ নট ফর ইউর বুক শেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন বুক শেলফে রাখার জন্য আসে নাই, কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে। আমরা কোরআন রে বুক শেলফে রাখি, তাও একেবারে উপরের তাকে রাখি যাতে কেউ নামাতে না পারে। আছে না নাই? আর মাকড়সা ধুলাবালির কথা বলে তো লাভ নাই। এই কোরআন যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছ থেকে সেদিন মুক্তি পাওয়া সম্ভব হবে? এজন্য আসুন এই কোরআনের সাথে আমরা যেন সম্পর্ক বাড়াই। প্রিয় ভাইয়েরা, আসুন না প্রতিদিন একটু হলেও আল্লাহর কিতাবটার একটু আবৃত্তি করি, একটু তেলাওয়াত করি। পারা যাবে না? তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত যেন আমরা বঙ্গানুবাদ শিখি বাংলায়। আল্লাহ কি বললেন জানতে মনে চায় না? কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন কাবা ঘরের সামনে তেলাওয়াত করেন, আযাবের আয়াতগুলো যখন আসে চিৎকার মারেন। উনিও কাঁদেন, মুসল্লিরাও কাঁদে, কারণ উনিও অর্থ বোঝেন, মুসল্লিরাও বোঝে। আবার জান্নাতের আয়াতগুলো আসলে এমন সাবলীল কণ্ঠে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআনের আয়াত এখনই নাজিল হচ্ছে। কিন্তু আমাদের হাফিজ সাহেবরা যখন তারাবিতে তেলাওয়াত করে, আযাব গেল কই, জান্নাত গেল কই, জাহান্নাম গেল কই, গড় 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 করে কি যে বললো আমরা তো বুঝি না, উনিও বুঝে না। জাপানের বুলেট ট্রেনও ফেল। কথা বলেন, আপনাদের ফরিদপুরে মনে হয় এই সমস্যাটা নাই, এখানেও আছে। এগুলো থেকে প্রিয় ভাইরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যেন ধীরস্থির ভাবে কোরআন পড়ি, আন্তরিক ভাবে মাতৃভাষায় কোরআন বোঝার চেষ্টা করি। উই অল হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন আওয়ার মাদার টাং, ইন আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষায় আমাদেরকে কোরআন জানতেই হবে, বুঝতেই হবে। আপনি আল্লাহরে অজুহাত দিতে পারবেন, আল্লাহ আমি তো আল আজহারে পড়ি নাই, মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো, আমি তো মদিনায় পড়ি নাই, আমি উম্মুল কোরাতে পড়ি নাই, আল্লাহ আমি তো অর্থ বুঝি না, আমি আরবি বুঝি না।
ইংরেজরা বলবে আল্লাহ আমরা আরবি বুঝি না, কিন্তু মাতৃভাষায় কোরআন বুঝি নাই, এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে? আপনি যদি কোন আল্লাহ আমি বাংলা কোরআন পড়ি নাই কারণ আমি বাংলা বুঝি না, কইতে পারবেন? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কিন্তু কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবে। এজন্য প্রতিদিন কিছুটা হলেও কোরআন থেকে তেলাওয়াত করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। প্রতিদিন কিছু কিছু করে হলেও মাতৃভাষায় কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন তো ভাইয়েরা? যদি রাজি থাকেন তাহলে আজকের এই মাহফিলটা সফল হয়েছে বলে আমি গ্যারান্টি দিতে পারি। সফল, দ্যাটস এনাফ। এই প্রত্যয় নিয়ে যদি আজকে ফিরে যান যে আজকের এই মাহফিল থেকে আই এম হাইলি মোটিভেটেড, আজহারি ভাইয়ের কথা শুনে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি প্রতিদিন আমি আল্লাহর কোরআন পড়ব, প্রতিদিন কিছু না কিছু হলেও মাতৃভাষায় বঙ্গানুবাদ বাংলায় আল্লাহ কি বলছে এটা শিখবো। রাজি আছেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তিন তেলাওয়াত করেছি। আসলে কোরআনের যে কোনো জায়গা থেকে কথা শুনলেই লাভ, যেদিক দিয়েই ধরেন শিক্ষা আছে না নাই? এজন্য কোরআনটাকে আমি বলি তলাবিহীন সাগর। তলাবিহীন সাগর, কিন্তু কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম, আমি সব সময় বলে থাকি যে আমি যখন বক্তব্য করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি। আপনারা শুনছেন না? তাহলে আসেন আমরা কোরআনের ক্লাস শুরু করি। সূরার নাম সূরাতুত তিন। আওয়াজ করে বলতে হবে সূরার নাম। সবাই বলেন তিন। তিন অর্থ ডুমুর। তিন মানে কি? খাইছেন? আরো খাইয়েন, খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আলহামদুলিল্লাহ পড়া। তো কোরআনে অনেকগুলো সূরা আছে। সূরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার। তাহলে বলেন তো কোরআনে মোট কয়টা চ্যাপ্টার আছে? 114টা। এক এক চ্যাপ্টার এক এক নামে, ঠিক কি না? এই সূরাটা আল্লাহ একটা ফলের নামে দিয়েছে। ফলটার নাম হচ্ছে ডুমুর ফল। আল্লাহর কি ইমেজ, কি আল্লাহর চয়েস করার পদ্ধতি, আল্লাহ ফলের নামে সূরা দিলেন। তারপরে যে দস্তরখানে রেখে আপনারা খান বা টেবিল স্প্রেডেড উইথ ফুড, যে টেবিলে রেখে খান ওই টেবিলের নামে, দস্তরখানের নামে একটা সূরা আছে, সূরাতুল মাইদা। গাভীর নামে একটা সূরা আছে কোরআনে। হ্যাঁ, বাকারা মানে কি? গাভী। গাভীর দুধ খান তো আপনারা? খাবেন। বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকারা, তোমরা বেশি বেশি গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ও ফি লুহুমিহা দা, আর গরুর গোশতে আছে রোগ। গোশত কম খাইবেন, কিন্তু আমগরে ঠাইসা খাওয়ায়। আজকেও খাওয়াইছে। না খাইলে কে খান হুজুর? একদিন পাইছি আপনারে, না খেলে খবর আছে তো। আন্নেগো একদিন আঙ্গো একদিন। আমাদের কিন্তু প্রতিদিন এই ঘটনা। যদি বলি চিংড়ি খাবো না, হুজুর একটা খান, একটা। হুজুর গরুর গোশত অনেক কালি ভুনা করছি আমরা, সুন্দর খান। তো নোয়াখালীতে বলে আন্নেগো একদিন আঙ্গো একদিন। তো আপনাদের তো একদিন, আমাদের এরকম সিনারিও প্রতিদিন। তো এই জন্য গোশ খাবেন কম, দুধ খাবেন বেশি। দুধ এটা জান্নাতের খাবার। জান্নাতীদের জন্য 4টা ঝর্ণা থাকবে, এর মধ্যে একটা হচ্ছে দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়ো। যেই মায়েরা নতুন মা হয়েছেন, বোনেরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াবেন। প্রথমে ব্রেস্টে মায়েদের যে দুধ আসে এটার বলে শাল দুধ। এই শাল দুধটা হচ্ছে বাচ্চার জন্য তার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা, আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রাকৃতিক টিকা। কত টাকা দিয়ে আমরা টিকা দেই, আল্লাহ প্রথম টিকাটা ফ্রি দিছে। কিন্তু অনেক মায়েরা খাওয়াতে চায় না। মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াবেন, নাইলে কিন্তু বৃদ্ধাশ্রমে থাকা লাগতে পারে। আদর সোহাগ দেয় না তো, পরে এগুলো থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? আমরা চাই না কোনো মা বাবার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটুক। আমরা চাই আমরা ছেলে মেয়ে মা বাবা একান্নবর্তী ফ্যামিলি হয়ে একসাথে সুখ দুঃখ শেয়ার করি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দুধ খাবেন। বিশ্বনবীর প্রিয় খাবারের তালিকায় ছিল দুধ।
কি ছিল? দুধ। বিশ্বনবী খেতেন, বিশ্বনবী দুধ খেতেন। দুধ দিলে কখনো ফিরিয়ে দিতেন না। কিছু কিছু জিনিস বিশ্বনবীকে দিলে ফিরিয়ে দিতেন না। এর মধ্যে একটা ছিল দুধ, এরপর ছিল মধু, ফিরিয়ে দিতেন। এরপর বালিশ, বালিশ দিলে নিয়ে পিছনে দিতেন, এমনি হেলান দিতেন। সুবহানাল্লাহ পড়েন। বালিশ, দুধ, মধু, আতর, গিফট আসলে ফিরিয়ে দিতেন না। দুধ খেতেন তিনি, মধু খেতে পছন্দ করতেন, খেজুর খেতে পছন্দ করতেন। খেজুর খান তো? আজকে এক ভাইয়ের বাসায়, আমার নামে নাম মিজানুর রহমান মুরাদ ভাই না, আজোয়া খেজুর খাওয়ালো আমাকে। তো এই আজোয়া কিন্তু বিশ্বনবীর লাগানো একটা খেজুরের গাছ। সৌদিতে উমরা করতে যারা যাবেন আজোয়া খেজুর নিয়ে আসবেন। সকালবেলা যদি ফজরের পরে 7টা আজোয়া খেজুর আপনি খান, ওই দিন সাপে কামড়ালেও বিষে ধরবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না, জাদু টোনা কিচ্ছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো মানুষ করে না, রুকিয়া করে না, ওই মাজারে যায় আর তাবিজ বাঁধে। ডাকাত এগুলো, ডাকাত চিল্লা বলেন ঠিক কিনা? তাবিজগুলো ছিঁড়ে ফেলবেন। সূরা ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফু দিয়ে সারা দেহে মেসেজ করবেন, মাসে করবেন, কিছু আপনার ক্ষতি করতে পারবে না। প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই বাধা থাকে না, একমাত্র মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এগুলো পড়ে না, এগুলো পড়বেন। আজওয়া খেজুর খেতেন বিশ্বনবী। বিশ্বনবী শশা খেতে পছন্দ করতেন, তরমুজ খেতে পছন্দ করতেন, অলিভ অয়েল, জাইতুন খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন, রুটি খেতে পছন্দ করতেন, জব, বার্লি, ছাতু খেতে পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন। লাউ, গোশত দিয়ে লাউ রান্না করলে বিশ্বনবী লাউগুলো খুঁজে খুঁজে খেতেন। আর আমরা ওই লাউ খাই আর বলি খাইলাম না, খালি ডুগডুগি। সাদের লাউ বানাইলো মরে, আগা খাইলাম ডোগা, খাইলাম না ডুগডুগি। তো এই লাউ খায়েন, এটা খাওয়া সুন্নাত। বিশ্বনবী রুম্মান খেতেন। রুম্মান মানে ডালিম, আনার ফল, এটা বিশ্বনবী খেতেন। বিশ্বনবী মাশরুম খেতেন, ব্যাঙের ছাতার মতো দেখা যায়। মাশরুম খেলে চোখের জন্য ভালো। এখন অনেক রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ পাওয়া যায়, এগুলো আপনারা খাবেন। তো বিশ্বনবী তিন ফল খেতে পছন্দ করতেন। এই তিনের নামে সূরা দিছে কে? মানুষের নামে সূরা আছে না নাই? সূরাতুন নাস, সূরাতুল ইনসান। আবার ইন্ডিভিজুয়াল 6 জন নবীর নামে আল্লাহ সূরা দিলেন। সূরাতু ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। আবার একজন ওলির নামে আল্লাহ সূরা দিলেন, সূরা লোকমান। আসলে নাই 6 পুরুষের নামে কোরআনে 6 সূরা, কিন্তু এক মহিলার নামে 1 সূরা। সূরাটার নাম মারিয়াম। মহিলারা এবার অনেক রাগ করছে, আল্লাহ এটা কাম করলো, 6 জনের নামে 6 সূরা দিল, আর আল্লাহর ওলি সহ 7 পুরুষের নামে 7 সূরা, আর এক মহিলার নামে 1 সূরা। এজন্য সব মহিলাদেরকে খুশি করার জন্য আল্লাহ সব নারীদের নামে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। এবার ওনারা খুশি, ঠান্ডা ঘর, ঠান্ডা আর ভেজাল নাই। দেখেন, আল্লাহ নারীদেরকে খুশি করতে চাইতেন। বিশ্বনবীও স্ত্রীদেরকে ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3টা জিনিস আমার বেশি ভালো লাগে। আতিব, আতর ভাল লাগে, আর নিসা, নারীদেরকে ভাল লাগে। নাম্বার 3, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে দাঁড়িয়ে চক্ষু ঠান্ডা করতে আমার বড্ড ভালো লাগে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এগুলো বিশ্বনবী খুব পছন্দ করতেন। নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন। আবার বিশ্বনবী বলতেন, খবরদার নারীদেরকে গালি দিও না। কোন ছেলে সন্তান রব্বুল আলামিন আমার বাঁচিয়ে রাখে নাই, 4 জন কন্যা সন্তান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কি না? 4 জন কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করে তাদেরকে বাঁচিয়ে রেখেছে, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম আর ফাতেমা। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়।
যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়, সেজন্য আমি বিশ্বনবীকে হাসি ফুটিয়ে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, তাদের প্রশংসা করবেন, আগে আগে সালাম দিবেন। মা আয়েশা বলতেন, আমি বিশ্বনবীকে অনেক চেষ্টা করেছি আগে সালাম দেয়া, কিন্তু একদিনও পারি নাই। দরজার অনেক দূরে থাকতে বিশ্বনবী আওয়াজ করে পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম। আজকে থেকে স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? নাকি মনে মনে কোন হেতি না আরে দিবাই কিলাই দিও না? সেও দিবে, আপনিও দিবেন। আগে আগে যে সালাম দেয় তাদের ঘরটারে জান্নাতের টুকরা বানায় দেয় কে? স্ত্রীর কাজের প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন, তার রান্নার প্রশংসা করবেন, খুঁজে খুঁজে তার প্রশংসা করা যায় কোন জায়গায়। এগুলো করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? একটু আকল খাটিয়ে দেখেন, আপনার স্ত্রীর প্রশংসা যদি আপনি না করেন, আরেক লোক করলে ভালো লাগবে? আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, কিন্তু পাশের ঘরের এক লোক বলল, ভাবি আপনি হেভি সুইট। আপনি কি সুইট মানে সুন্দরী, ইউ আর ভেরি বিউটিফুল লেডি, ভাবি আপনি অনেক সুন্দরী। ভেজাল আছে না নাই? আপনি একদিনও বললেন না ভাবি, আপনি একদিনও স্ত্রীকে বললেন না যে তুমি সুন্দরী, কিন্তু আপনার ছোট ভাই যদি বলে ভাবি তুমি অনেক সুন্দরী, ভেজাল আছে না নাই? এর জন্য নিজের স্ত্রীর প্রশংসা নিজেই করবেন। আমরা এগুলো করতে চাই না, এই ছোটখাটো ম্যাটার গুলোই আমাদের সংসারটারে আনন্দ ঘন করতে পারে। স্ত্রীকে প্রতিদিন করে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আমি সব জায়গায় প্রমোট করি যে আপনারা স্ত্রীকে ভালোবাসুন, প্রাণ খুলে ভালোবাসুন। বোনদেরকেও বলি প্রতিদিন হাজবেন্ডকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কথা বলেন, কি বলবেন? বিয়ে যারা করস নাই তোরা কইস না আবার, তাইলে আবার ভেজাল লেগে যাবে। যারা বিয়ে করেছেন তারা কি বলবেন? আই লাভ ইউ। স্ত্রীকে বলবেন যে তুমি সুন্দরী, তুমি গুণবতী, তুমি রূপবতী, তুমি সুস্নিগ্ধা, তুমি অপ্সরী, তুমি অনসুয়া, তুমি প্রিয়ংবদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম পোষ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর দুটি তোমার চোখ। বলতে রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দাও, আমাদের ঘরগুলো জান্নাতের টুকরা বানাও। কোরআনে মোট সূরা কয়টা? চিল্লায় বলেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম কি? আল্লাহ এখানে তিন ফলের কসম কেটেছেন। সূরাতুত তিনে তিন ফলের কসম কেটেছেন। তিন সূরাটা এমন সূরা যে সূরাটা বিশ্বনবী এশার নামাজে পড়তেন। কোন নামাজে? সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলেন আমি বিশ্বনবীকে এশার নামাজে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন সূরাটা তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাউতিন মিন সাউতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এত মধুমাখা কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত আমার জীবনে কারোর কাছ থেকে আমি শুনি নাই। বারা ইবনে আযিবের বর্ণনা, বুখারীর হাদিস। তিনি বলেন আমি ওয়াত-তিন ওয়াজ-যাইতুন এই সূরাটাকে এশার সালাতে বিশ্বনবীর কণ্ঠে আমি শুনেছি। তিনি এশার সালাতের ইমামতিতে এই সূরাটা পড়তেন। আর বিশ্বনবীর কণ্ঠের চাইতে মধুমাখা কোনো কণ্ঠ আমার জীবনে শুনি নাই। অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর। তিনি আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসতো, বনের পশু বন রেখে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে ড্রপ দিয়ে নিচে নামতো। সুরের ঝংকার ছিল ওনার গলা, কিন্তু বিশ্বনবীর গলার সুর এর চেয়ে সুন্দর ছিল। উনি যখন কোরআনের আবৃত্তি করতেন, কাফেরগুলো পাগল হয়ে মন্ত্রমুগ্ধের মতো কান লাগিয়ে বিশ্বনবীর তেলাওয়াত আর আবৃত্তি শুনতে থাকতো। বলেন তো, আবু জাহেল বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের লোক? বিশ্বনবীর বিপক্ষের লোক হয়েও আবু জাহেল প্রতি রাতে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? না জানি কি সুরের ঝংকার ছিল আমার নবীর গলায়, না জানি কি সুরেলা গলা ছিল আমার প্রিয় নবীর। আবু জাহেল ছিল মক্কার প্রেসিডেন্ট, সে ঘোষণা দিয়েছে খবরদার কেউ মক্কায় অবস্থিত কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে, কিন্তু রাত্রেবেলা চোরের মতো লুকায় লুকায় নিজেই যায়। কত বড় ডাকাত! রাতে নিজেই যায় আর দিনে সবাইকে নিষেধ করত। আর হজের মৌসুমে তার কর্মী বাহিনীকে, পেট্রোয়া বাহিনীকে লাগিয়ে দিত, যা মক্কায় ঢুকার যত দরজা আছে, গেট আছে, সব গেটে দাঁড়িয়ে আগন্তুক হাজিদেরকে বলবি খবরদার, এই মক্কা নগরীতে এক পাগল আসছে, নাম মুহাম্মদ,
নাউজুবিল্লাহ পড়েন। যে এই পাগলের কথা শুনে সেও পাগল হয়ে যায়। হজের মৌসুমে সব কর্মীরা মক্কার সব গেটে দাঁড়িয়ে আগন্তুক হাজীদেরকে বলতে আরম্ভ করলো, খবরদার হাজী সাহেবরা মক্কায় আসছেন, জমজম খাইবেন, খেজুর খাইবেন, কিন্তু মোহাম্মদ নামে এক পাগল আসছে, তার কাছে যাবেন না। এই পাগলের কাছে গেলে তার কথা শুনলে আপনিও পাগল হয়ে যাবেন। হাজীরা মনে মনে ওই জায়গায় আরো আগে যাবেন, কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করে বেশি। হাজীরা সবাই যে বিশ্বনবীর কাছে হাজির। দেখেন অপপ্রচার কেমন করে প্রচার হয়। হাজীরা কেউই বিশ্বনবীর নামই জানতো না, কিন্তু আবু জাহেল চাকরি নিয়ে দায়িত্ব নিয়ে নাম বিশ্বনবীর নামটা হাজীদের কানের ভেতরে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য ইসলামের বিরুদ্ধে প্রচারণা করে লাভ নাই। আমাদের বিরুদ্ধে প্রচারণা করলে ওটা আমাদের পক্ষের প্রচারণা হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের অপপ্রচারগুলো আমাদের প্রচারে কাজে লাগে। আবু জাহেল ঘোষণা দিল, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে না, কিন্তু রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। সে মক্কা শহরের প্রেসিডেন্ট, তার দলের যত প্রেসিডিয়াম সদস্য আছে, মক্কার মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছে, সবগুলা যায়। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির পিছনে বসে বসে বিশ্বনবীর মন্ত্র মুগ্ধকর তেলাওয়াত শুনতে থাকে। আর বিশ্বনবীর যখন তেলাওয়াত করা শেষ হয়ে যায়, সবগুলো দেয় দৌড়। চোরের মন সব দেয় দৌড়। ফিরে যাওয়ার রাস্তা আবার একটা, কয়টা? সব চোরের দেখা হয়ে যায়। একে অপরকে গালি দেয়, দোষারোপ করে। সবাই কয় আবু জাহেল তুই আইলি কেন, আবু জাহেল কয় তোরা আইলি কেন। একে অপরকে গালি দেয়। আবু জাহেল বলল, ঠিক আছে, আর সামনে থেকে আসা যাবে না, সবাই আল্লাহর নামে শপথ কর, সবাই কসম কাট, কিরা কাট, আর আসুন না, দস্তখত খাতার মধ্যে সিগনেচার দে, আর বল আসবো না। কালকে থেকে যে আসবে তার মাথার চুল কামিয়ে মাথায় আলকাতরা মেখে মক্কা শহরে ঘুরানো হবে, অপমান করা হবে। সিগনেচার দে। সবাইকে আবু জাহেল তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল নাম্বার 1 সিগনেচার, উতবা নাম্বার 2 সিগনেচার, ওয়ালিদ ইবনে মুগীরা নাম্বার 3 সিগনেচার। সবাই সিগনেচার দিয়ে হাতে হাত রেখে কয় আর যাবো না, আর যাবো না। দিন শেষে রাত আসলো। আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে, টসিং এন্ড টার্নিং। আবু জাহেলের বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়ালের একটা প্যারা আছে না নাই? 9:30 সিরিয়াল শুরু, 9টার দিকে প্যারাটা ওঠে, ঠিক কিনা? কোনো কাজ রাখে না, সব বাদ, সর, আগে সিরিয়াল। তা আবু জাহেলেরও প্রতিদিনকার অভ্যাস, তো প্যারা উঠছে। এখন আবু জাহেল মনে মনে ভাবে, হায় রে, আমি বললাম ভাইয়েরা আমার, বোনেরা তোমার, কেউ যাবে না, আমি কেমনে যাই? মনে মনে ভাবলো, আজকে যে সিগনেচার নিছি আর যেই ধমকি দিছি, আজকে কেউ যাবে না, আমি 100% শিওর। এক কাজ করি, চোরের মতো আমি একটু যাই। লুকিয়ে লুকিয়ে আবু জাহেল যে হাজির বিশ্বনবীর বাড়ির চিপায়। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ঘরের ভেতরে, সবার একই অবস্থা, সবার প্যারা উঠছে আজকে। সবাই মনে মনে ভাবে, আবু জাহেল যে ধমকি দিয়েছে আজকে কেউ যাবে না, আমি কেন যাব না? আহা, না গেলে তো মিস হয়ে যাবে সুন্দর তেলাওয়াতটা। আজকেও যে হাজির, বিশ্বনবী তেলাওয়াত করছেন, তারা প্রাণ ভরে শুনছে। তেলাওয়াত শেষ, সব চোরগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? আজকেও দেখা হয়ে গিয়েছে। আবার একে অপরের দোষ দেয়, তুই আইলি কেন, তুই আইলি কেন। ও কয় তাহলে তুই আইসুস কেন? সুবহানাল্লাহ কইবেন না? এটা প্রমাণ করে বিশ্বনবীর কণ্ঠ যেন তো না কোনো কণ্ঠ ছিল। সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, এশার নামাজে আমি বিশ্বনবীকে সূরাতুত তিন ওয়াজ যাইতুন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাউত মিন সাউতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের মতো এত মধুর কণ্ঠ জীবনে শুনি নাই, জীবনে শুনি না, এত জাদুমাখা কণ্ঠ। তাহলে এই সূরাটা আপনারা কোন নামাজে পড়বেন? আওয়াজ করে বলেন, কোন নামাজে? এশার নামাজে পড়বেন। এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করেছে। কি দিয়ে? কসম। আল্লাহ চাইলে সবকিছুর কসম করতে পারে, কিন্তু আমরা কি পারি? আমরা যদি কসম কাটতে হয়, একজনের নামে কসম কাটতে হবে, চিৎকার করে বলেন তিনি কে? কিন্তু আমাদের দেশে আল্লাহর নাম ছাড়া আরো কসম আছে না নাই? কয় কোরআনের কসম কাটা যাবে? যাবে না। বলে কাবার কসম কাটা যাবে? বলে মাথার কসম কাটা যাবে?
ফরিদপুরে আর কোন কোন জিনিসের কসম কাটেন আপনারা? বিদ্যার কসম, আর মায়ের কসম, আর খাজা বাবার কসম, আর মাটির কসম, আর শালির কসম কাটা যাবে না, আর পানির কসম না, আর চোখের কসম। এগুলো সমাজে আছে না নাই? নো ওয়ে, নো। কোন বিষয়ে এমফাসাইজ করতে চাইলে মান কানা ইয়াহলিফ ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত। কোন বিষয়ে এমফাসাইজ করতে চাইলে আপনার অনেক সময় কসম কাটা লাগতে পারে, কিন্তু কসম কাটতে চাইলে কাটতে হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? কিন্তু আল্লাহ চাইলে সব কিছুর কসম কাটতে পারে। সেজন্য আল্লাহ এই সূরার ভেতরে 3 ফলের কসম কেটেছেন। কোন ফল? 3 ফল। ও 3। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, আল্লাহ যত জায়গায় কোরআনে কসম কেটেছে তত জায়গায় আল্লাহ ওয়াও শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? ওয়াও। এটারে বলে ওয়াও আল কাসামিয়া। আশ্চর্য জিনিস দেখলে এখন ইয়াং পোলাপানরা বলে ওয়াও। ওই ওয়াও না, এটা হচ্ছে কসমের ওয়াও। এটা কি? কসমের ওয়াও। ইয়াং ছেলেবেলারা ওয়াও বলে না, ওয়াও। এই ওয়াও না, আরবিতে একটা অক্ষর আছে ওয়াও, এটাকে বলে ওয়াও আল কাসামিয়া, কসমের ওয়াও। যত জায়গায় আল্লাহ কোরআনের কসম কেটেছে তত জায়গায় শুরুতে ওয়াও আছে না নাই? রব্বুল আলামিন কোরআনের ভেতরে যুগের কসম কেটেছে, সময়ের কসম কেটেছে। আল্লাহ বলেছেন ওয়াল আসর, ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াত্তুর। আল্লাহ ফজরের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। জিলহজের প্রথম 10 রাতের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়ালায়ালিন আশর। তিনি জোর আর বেজোরের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়াশফাঈ ওয়াল ওয়াতর। সুবহানাল্লাহ পড়েন। এখানে আল্লাহ 3 ফলের কসম কেটে তিনি বলেছেন ওয়াত্তিন। কিসের কসম? ডুমুর ফলের কসম। সুবহানাল্লাহ পড়েন। এই ডুমুর ফল খুব চমৎকার একটা ফল। ফরিদপুরে গাছ আছে ডুমুরের। ডুমুরের ফল খাইছেন? বেশি করে খাবেন। ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। ভুয়া কথা, ভুয়া। ডুমুর ফল খেলে কখনো মানুষ পাগল হয় না, এরকম অনেক বাজে কথা ছোটবেলা আমরা শুনছি। ছোটবেলা শুনতাম পরীক্ষার দিন ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়। আছে না নাই? ফরিদপুরে এগুলা বলেন আপনারা? আমি আমার জীবনের সব ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যাইতাম, আর পরীক্ষা দিলেই ফার্স্ট হয়ে যেতাম। তার মানে প্রমাণিত হলো না এটা ভুয়া কথা? এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে জোড়া কলা। জোড়া কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়, মানে 2 বাচ্চা হয়। তো 2 বাচ্চা একলগে হইলে তো ভালো, 2 বারের কষ্ট একবারে সারলো। কথা বলেন, আইডিয়াটা ইন্টারেস্টিং না? 2 বারের কষ্ট একবারে সেরে গেল। একটা মায়ের বাচ্চা ডেলিভারি করতে 8 মাস 9 মাস কি যে কষ্ট। মনে হয় যে একটা বস্তা নিয়ে উনি টয়লেটে ঢুকেন, বস্তা নিয়ে কিচেন রুমে রান্না করেন, কি যে কষ্ট হয় এটা উনিই বোঝেন। এখানে আমরা অলমোস্ট সবাই নরমাল প্রসেসিং এ পৃথিবীতে এসেছি। 2-4টা ছোট বাচ্চা থাকতে পারে সিজারিয়ান বেবি। আগে সিজার টিজার ছিল না, নরমাল প্রসেসেই হইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এখন এই কোথা থেকে সিজার ফিজার আসছে। তো নরমাল প্রসেসে কোনো মা যদি বাচ্চাকে ডেলিভারি করে, চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা 45 ইউনিট হলে সহনীয়। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিট ছাড়িয়ে যায় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আপনার মা 45 ইউনিট না, আমাকে আপনাকে এই দুনিয়ার আলো দেখাতে যায় 57 ইউনিট প্লাস। 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছিলেন ওই দিনে বা ওই রাতে যেদিন আমি দুনিয়ায় এসেছিলাম। যেটা আমার দেহের কোনো হাড্ডি, দেহের হাড্ডিগুলো কোনো অ্যাক্সিডেন্টে 20টা হাড্ডি একসাথে ঠাস করে ভেঙে গেলে যে ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে মায়ের পায়ের যদি 2টা জুতাও বানিয়ে দাও, ওই ছোটবেলা যে কত দুধ মায়ের বুক থেকে খেয়েছো, একটা ঢোক দুধের শোধ আদায় হবে। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।
এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া কিন্তু বড্ড ডেঞ্জারাস। মা দোয়া করলেই কবুল। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, ড্রোন হামলা করলে মিস হতে পারে, মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হবে? আরেকটা মজার বিষয় হচ্ছে মায়ের দোয়া যেমনি কবুল, দোয়াও কবুল, বদদোয়াও। শুধু যদি দোয়া কবুল হইতো তাহলে সমস্যা নেই, দোয়া করে না খাল্লি বাল্লি, কিন্তু বদদোয়া করলেও কবুল। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়া কুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমার সাথী হবে কে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, মুসা তোমার সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন নবী আমার সাথী হবে না, কোন ওলি আমার সাথী হবে না, কোন সুহাদা আমার সাথী হবে না, কোন সালেহ ব্যক্তি আমার সাথী হবে না, কসাই কেন সাথী হবে? আল্লাহ বললেন, মুসা নিজে যাও কসাইয়ের দোকানে যেয়ে দেখো কেন সাথী হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে গেলেন। সারাদিন ছদ্মবেশে দাঁড়িয়ে দেখলেন স্পেশাল কোনো আমল দেখা যায় না। সারাদিন গোশত কাটে, গোশত বিক্রি করে, দিন শেষে দোকান বন্ধ করে একটা প্যাকেটের মধ্যে ভালো কিছু গোশত নিয়ে বাড়ির দিকে ফিরে। বাড়িতে ঢোকার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসাফির, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তোমার বাড়িতে যদি রাত্রিবেলা আশ্রয় দাও, রাত্রিবেলাটা কাটিয়ে সকাল বেলায় চলে যাব। কসাই বলে, আহলান ওয়া সাহালান, আসেন বসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, এই ঘরে বসে থাকেন, পাশের ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আসবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গভীরভাবে লক্ষ্য করলেন পাশের ঘরে মাচা এক বৃদ্ধা মহিলা। ওই মহিলাকে নামিয়ে গোসল করিয়ে টাওয়াল দিয়ে সারা গাটা মুছে দিয়ে নতুন কাপড় পরিয়ে নিজ হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত নিয়ে মহিলার মুখের মধ্যে কসাইটা তুলে দেয়। মহিলাটা আনন্দে রুটি আর গোশত খায় আর হাতটা তুলে আঁচলটা বিছিয়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। ওই মহিলাকে খাইয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জন্য খাবার এনে কসাই বলে, মুসাফির, তোমারে আমি চিনি না, তুমিও আমারে চিনো না, কিন্তু তুমি আমার মেহমান, এই নাও রাতের খাবার খাও, খেয়ে ঘুমিয়ে যাও, সকালবেলা তুমি যাবে তোমার রাস্তায়, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই খাবারে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ না বলো এই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় এই মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি দোকান বন্ধ করে মাকে গোসল করাই, নিজ হাতে রান্না করে মার মুখে খাবার তুলে দেই, আমার মা খেয়ে আমার উপর খুশি থাকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, সব বুঝলাম, কিন্তু বিড়বিড় করে কি যেন তোমার মা বলে, কি যেন বিড়বিড় করে বলে সেটা আগে বলো। কসাই বলে, ও মুসাফির, আমার মা প্রতিদিন খাওয়ানোর পরে আমার উপর এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, প্রতিদিন আমার জন্য আল্লাহর দরবারে একটা পাগলা দোয়া করে। আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবার নয়, প্রতিদিন আমার মা এই পাগলা দোয়াটা করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি সেই দোয়া আমারে শোনাও। কসাই বলে, প্রতিদিন আমার মা আমার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট আমার মা আমার প্রতি হয়ে যায়, খাওয়ানোর আঁচলটা পেতে দিয়ে বিড়বিড় করে চোখের পানি ছেড়ে আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। প্রতিদিন আমার মা বলে, আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা। আমার ছেলের উপর আমি এত খুশি, এত রাজি, এত সন্তুষ্ট, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, একটাই চাওয়া, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেদিন কিয়ামতের বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে মুসার সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আমার ছেলেটারে তুমি মুসার সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এই জায়গা, এটা মায়ের দোয়ার ফসল, সব মিস হবে কিন্তু মায়ের দোয়া মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের যাদের মা আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেয়। যারা মা হারা, মায়ের কথা মনে পড়ে না? কথা বলেন।
যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কিনা? আল্লাহ, আমরা যারা মা হারা আমাদের মাদের কবরগুলারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তিনের কসম কেটেছেন। তিনি বলেছেন ওয়াত-তিন। আওয়াজ করে বলেন, কি বলেছেন? তিনের কসম, ডুমুর ফুলের কসম। আমাদের দেশের ডুমুর একরকম, কিন্তু আরব দেশের ডুমুর খুব সুস্বাদু। সাদা ডুমুর, কালো ডুমুর আছে। সাদাটা খুব মিষ্টি হয়। এই ডুমুর ফলের সিদ্ধ রস খেলে ওই ব্যক্তির ডায়াবেটিস হয় না। আলহামদুলিল্লাহ পড়ে। ডায়াবেটিস বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের জাতীয় রোগ হয়ে গেছে এখন ডায়াবেটিস। ঠিক কিনা? এই ডুমুরের সিদ্ধ রস খাবেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক নারীদের বোনদের ইররেগুলার পিরিয়ড হয়, অনিয়মিত মাসিক। এই সমস্যা অনেকের আছে না নাই? আমার বোনেরা যাদের এই সমস্যা, আপনারা ডুমুর ফল সিদ্ধ করে খাবেন, আপনাদের মাসিকগুলার নিয়মিত বানায় দিবে কে? এই ফল খেলে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা হয়, কারণ এই ফল জান্নাতের ফল। এই গাছ জান্নাতের গাছ। দ্য ট্রি অফ ফিগ, দ্য ট্রি অফ হেভেন এন্ড প্যারাডাইস। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম আর হাওয়া, জান্নাতে ঘুরো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, খাও দাও, ফুর্তি করো, মौज মাস্তি করো, যেটা মন চাই করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছেও যেও না। সব খাইবা একটা ছাড়া, এই গাছের কাছেও যেও না। ফল খাইবা তো দূরের কথা, কাছেও যাওয়া না। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুলে গেলেন আল্লাহর কথা। শয়তানের ওয়াসওয়াসায় খেয়ে ফেললেন। কি করলেন? ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, কিন্তু আমার আদেশ পালনে আদম ব্যর্থ হয়েছে। ভুলে গেছে। ব্যর্থ তো হবেই, ভুলে গেছে। ভুলে গেলে আর কোনো কথা আছে? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল সাইয়েদনা আদমও খেলেন, হাওয়াও খেলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচের দিকে নামতে আরম্ভ হলো। আদম আলাইহিস সালাম উলঙ্গ, হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ। দেখেন শয়তানের কাজ, শয়তানের মিশন। জান্নাতেও যা, দুনিয়াতে এসেও তা। মিশনটা কি? আমাদের গা থেকে কাপড় খুলে আমাদেরকে ল্যাংটা বানানো। চিল্লা এখন ঠিক কিনা? জান্নাতে যে মিশন, দুনিয়াতেও একই মিশন, আমাদেরকে উলঙ্গ বানানো। জান্নাতে আমাদের আদি পিতা আদি মাতাকে উলঙ্গ বানিয়েছে, এখন আমাদেরকে উলঙ্গ বানাতে যায়। ও মায়েরা, হেজাব ছেড়ে দিও না। হেজাব তোমার অহংকার, হেজাব তোমার অধিকার। হেজাব নারীর অধিকার, আপনার অধিকার আপনি বুঝে নেন। হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? নারী অধিকারের কথা যারা বলে তাদের কথা শুনবেন না। নারী অধিকারের কথা যারা বলে তারাই বেশি নারী নির্যাতন করে। জোরে বলেন ঠিক কিনা? এদের ঘরেই কাজের মেয়েরা বেশি নির্যাতিতা হয়। এরাই লোহা গরম করে ছোট্ট কাজের মেয়ের পিঠটারে জ্বালিয়ে জ্বালিয়ে লাল করে দেয়। এরা ভাষণের মঞ্চে উঠলে নারীদের পক্ষে কথা বলে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য হেজাব আপনার অধিকার, এই হেজাব আপনার অহংকার, এই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। এই হেজাব ভুলে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়াতেও আমাদের পোশাক কমতে শুরু করেছে। বাংলাদেশের নারীদের পোশাক বাড়তেছে না কমতেছে? এমন এমন পোশাক তারা পরে, আগে এগুলো ছিল না। লেহেঙ্গা, পাখি ড্রেস, আর কি আছে? কিরণ মালা, আর কি আছে? পাতলা একেবারে পোশাকগুলো দেহ দেখা যায়, চামড়া দেখা যায়। মশারি, মশারি নামে পোশাক আছে। নেটের শাড়ি,
আল্লাহ হেদায়েত দাও। জোরে পড়েন আমিন। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? পাতলা শাড়ির বাহার পাখি, ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? নারীরা, হেজাব আপনার অধিকার, এই অধিকার হারার জন্য আপনি না হন। আল্লাহ বুঝার তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেলেন। এরপর আল্লাহ বললেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুন মানে জলপাই। যাইতুন মানে কি? ইংরেজিতে বলে অলিভ। জলপাই খান না? আমাদের দেশের জলপাই আর আরব দেশের জলপাই পার্থক্য আছে। আমাদের দেশের জলপাই একটা দুইটার বেশি খাওয়া যায় না, আরব জলপাই অনেক খাবে, কিচ্ছু হবে না। 7টা জলপাই, 7টা অলিভ জাইতুন আর একটা 3, এই রেশিওতে, এই মিক্স রেশিওতে যদি আপনি খান, আপনার বার্ধক্য অনেক দেরিতে আসবে, আপনি ইয়াং থাকবেন অনেক দিন। আলহামদুলিল্লাহ পড়েন। এই অলিভ অয়েল, অলিভ এটা হিল ট্রাক্টসে হয়, পাহাড়ি এরিয়ায় হয়, এই গাছগুলো শত বছর বেঁচে থাকে। বিশ্বনবী বলতেন কুলু যাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। জাইতুনের তেল খাও, তেল দাও, তেল মালিশ করে, তেলের ভিতরে বরকত ঢুকায় দিয়েছে কে? আবার বিশ্বনবী বলতেন এটা খাওয়া যায়, গায়ে মালিশ করা যায়, আবার জাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। সুবহানাল্লাহ। নি'মাস সিওয়াকি আয-যাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক। ফা ইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। কেননা আমি বিশ্বনবী জাইতুনের ডাল ভেঙে যেমনি মেসওয়াক করি, পৃথিবীর সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করত। জাইতুনের কসম খেলেন, এটা খাওয়া যায়। এক্সট্রা ভার্জিন আছে, ওটা খাবেন। লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করে। এটা দাড়ি এবং চুলে মাখলে চুল দাড়ি সহজে পাকে না। বিশ্বনবী প্রতিদিন মাখতেন, আমিও মাখি আলহামদুলিল্লাহ। আপনারাও পাবেন। ফরিদপুরে কোনো সুপার শপ থাকলে আছে, আগোরা স্বপ্ন আছে, এগুলো না, ওখানে যাবেন, যে জাইতুন নিয়ে ইচ্ছা মতো মালিশ শুরু। ছোট বাচ্চাদেরকে সারা গায়ে টাইট করে ঠাইসা মাখবেন জাইতুনের তেল, এরপরে রোদের মধ্যে ফেলাই দিবেন। ডি, ভিটামিন ডি, প্রাকৃতিক এগুলো নিতে চায় না, সিরালাক খাওয়ায় আর ডানু খাওয়ায়, আছে না নাই? জাইতুনের তেল মালিশ করলে দেহের যে চামড়ার কুচকে যাওয়া ভাব, এটা রোধ হয়ে যাবে। এখন পিজা হাটে পিজা খাইতে গেলে দেখবেন জাইতুন ভেঙে ভেঙে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই 3 এবং জাইতুনের কসম দিয়ে এই সূরাটা শুরু করলো কে? এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহু আকবার। তুর পাহাড়ের নাম শুনছেন? এটার উপরে চড়ে একজন নবী আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতো। নবীর নাম, ওনার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? তাওরাত। আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তাওরাত লিখে এই তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। আল্লাহ বললেন মুসা যাও, এই যে কাঠের ফলকের মধ্যে নিজ হাতে আমি তাওরাতের আয়াত লিখে দিলাম, বাড়িতে নিয়ে বনি ইসরাইলের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম মনে করছে অনেক হালকা হবে, টান দিছে কাঁধে নেয়ার জন্য, কারণ এর চেয়ে অনেক বড় বড় জিনিস উনি কাঁধে তুলে বেড়ায়। নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা শক্তিশালী নবী ছিলেন। এক থাপ্পড়ে ফেরাউনের বাবুরচিরে দুনিয়া থেকে শেষ, আর এক থাপ্পড়ে সাইয়েদনা আজরাইলের এক চোখ শেষ। মুখের চেয়ে হাত চলে বেশি ওনার। সুবহানাল্লাহ পড়েন। এরকম কিছু লোক দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আর ওমরের মতো কিছু সৈনিকের দরকার আছে না নাই? তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়া। ওমরেরও দরকার আছে, মুসা আলাইহিস সালামের দরকার আছে। সব আবু বকর মার্কা হলে চলবে না। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। ওমরের ইমেজ আর হাইবাত এমন ছিল, বিশ্বনবী বলছেন ওমর তুমি যদি এক রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে হাঁটে।
মুনাফিকরা তোমারে ভয় পায়, মুশরিক ইহুদিরা তোমারে ভয় পায়, ওমর এমনকি আমার বউরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে বিশ্বনবীরে টাইট করে ধরতো, ধরে বলতো নবী এটা দেন, ওইটা দেন, এটা নাই, ওইটা নাই। বিশ্বনবী কয় আমার কাছে কিচ্ছু নাই। কয় দিতে হবে, দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। এই যে আন্দোলন স্ত্রীদের, নবী দিতে হবে, দিতে হবে, দেন। বিশ্বনবী কয় নাই, নাই। বউরা কয় দেন, দেন। বিশ্বনবী পড়ছে বিপদে। ইন দ্য মিন টাইম মানে অনেক স্ত্রীরা বলতেছে হুজুর আমাদের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। বিশ্বনবী কোত্থেকে দিবে এগুলো? উনি তো আল্লাহর নবী, উনি তো রাজ্যের পাহাড় আর সম্পদ নিয়ে আসে নাই, সম্পদের পাহাড় নিয়ে দুনিয়া আসে নাই। বিশ্বনবী বুঝাচ্ছেন আমার কাছে নাই। বিবিরা কয় না দিতে হবে, আপনি দেন। বিশ্বনবীও বুঝাইয়া পারে না, বিবিরাও সারে না। আছে না নাই? ইন দ্য মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী টের পেলেন এই সালামটা আমার ওমরের সালাম। সালামের উত্তর নিলেন ওয়া আলাইকুমুস সালাম। সালামের উত্তর নিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব হাওয়া, সব উধাও, সব অন্দর মহলের দিকে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এটা ছিল ওমরের হাইবা। তো নরমের সাথে সাথে কিছু গরমের দরকার আছে না নাই? ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে। ইসলাম অ্যাটাক করলে ঠেকায়, ঠেকায়, কিন্তু ঠেকতে ঠেকতে পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন দু চারটা মারার দরকার আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে দিলাম, যাও নিয়ে যাও বনি ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো, বাণীবাহকের কাজ করো, তুমি হলা বার্তাবাহক। মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য টান দিলেন, মাগার তক্তা নড়ে না। জোরসে টান, এইয়ো, আরো জোরে, সবাই মিলে দিতেছে টান, তক্তা নড়ে না। ঘটনা কি? এর চেয়ে বড় কত তক্তা কাঁধে নিয়ে হাঁটি, আজকে নড়ে না। আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিব্রাইলকে একটু পাঠাও না আমারে হেল্প করার জন্য। আল্লাহ বললেন জিব্রাইল হেল্প করো। সাইয়েদনা জিব্রাইল এইদিকে, মুসা আলাইহিস সালাম এইদিকে। এবার দুইজন মিল্লা এইয়ো, আরো জোরে, দুইজন মিল্লা, নড়ে না। আল্লাহ নড়ে না। জিব্রাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিব্রাইলের রক্ষী ফেরেশতারা সবাই মিল্লা, আরো জোরে, জোরসে টান। এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম, গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে। টানের চোটে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ বলেন, মুসা রক ছিঁড়িস না, থাম। ও মুসা, আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিলে 1 ইঞ্চিও নাড়ানো যাবে না। আসলে তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো লিখে দিয়েছি, বাণীগুলো কার? আল্লাহ। এটা বোঝানোর জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোন মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। এটা যেন তুমি বোঝো, তাই ওজন বাড়িয়ে দিয়েছি। যাও এবার কাঁধে নাও, একাই পারবা। এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে সুবহানাল্লাহ পড়ে। এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের নাম তুর পাহাড়। আমি নিজে এই পাহাড়ে চূড়ায় 2 বার উঠেছি। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না। 2 বার গিয়েছি আমি। হ্যাঁ, 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়ায়েরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি 2 বার উঠেছিলাম। এটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই ওঠে, ইহুদিরাও ওঠে, খ্রিস্টানরাও ওঠে, আমরাও উঠি। এটার উপর একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের একটা সিনাগগ আছে। ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সিনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জায়, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায় না। ফজরের সময় উঠলাম,
মসজিদে ফজরের সালাত পড়লাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম। দেখলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মেসাকার। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। এই পাহাড় দেখে আসলাম, এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে? রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহর। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? কোন শহরে কোনো কিলাকিলি নাই, মারামারি নাই, শান্তি আর শান্তি? কোন শহর? এই শহরের নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের মাঝখানে একটা ঘর আছে, যেই ঘরটাকে কেন্দ্র করে প্রতিদিন আমরা সেজদায় লুটিয়ে পড়ি। ঘরটার নাম কাবা। কাবা দেখেছেন? কাবায় আজান হলে পঙ্গপালের মতো মানুষগুলো ছুটে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুরের আজান! কাবা ঘরের আজান। আজান হওয়া মাত্রই শারে আল হিজরা দিয়ে, শারে ইব্রাহিম খালিলি দিয়ে, মেসফালা দিয়ে, আজিয়াদ দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হয়ে ছুটতে থাকে। আবার বিশ্বনবী বললেন এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন কয়টা? 60 আলিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। 40 আলিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। ওয়াল 20 আলিন নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপরে 20টা রহমত। বিশ্বনবী মক্কা শহরকে এত পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া লাউলা উখরিজতু লামা খারাজতু আবাদা। এই শহরে আমি এত ভালোবাসি, কাফের মুশরিকদের দল যদি জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বেরোতাম না। হিজরতের রাতে বিশ্বনবী চোখের পানি ছেড়ে বারবার মক্কার দিকে তাকায়, কারণ এটা বিশ্বনবীর জন্মস্থান। জোরে কোন ঠিক কিনা? হজ উমরা যারা করেছেন তারা তো দেখে এসেছেন, বিশ্বনবীর জন্মস্থানের জায়গায় সৌদি গভর্নমেন্ট মাকতাবা বানিয়ে দিয়েছে, মানে লাইব্রেরি। ওখানে যারাই যায় তাদেরকে ফ্রি বই দেয়। বাঙালি বাংলা বই, ইংরেজ ইংলিশ বই, চাইনিজ ম্যান্ডারিন বই, যে যেই ভাষার বই। এখানে বিশ্বনবীর জন্মস্থান, পাশে আবু জাহিল্লার জন্মস্থান। বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহিল্লার জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়। কারণ ওইখানে কি আছে? হ্যাঁ হ্যাঁ, টয়লেট। গেছিলেন? বাঙালি হাজিরা গেলেই কই আবু জাহিল্লার বাড়ি কই, যাইয়া ভরাই দিয়া শুন, নিয়ত করে ফেলায় আগে। জেদ্দা এয়ারপোর্টে নেমে বাঙালি হাজিরা অস্থির হয়ে ওঠে, কয় আবু জাহিল্লার টয়লেট কই? সবাই বলে এই না জেদ্দা এসছেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন, উমরা করবেন, মাথার চুল ফেলবেন, হালাক করে হালাল হবেন, হোটেলে বিশ্রাম, তারপরে জিয়ারা। জিয়ারার একটা পার্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, কয় না এখনই যেমন বড়াই দিয়ে আসুন। গোটা বিশ্বব্যাপী মানুষের অন্তরে আবু জাহেলের ব্যাপারে ঘৃণা আছে না নাই? কারণ আবু জাহেল হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী। আবু জাহেল হচ্ছে সন্ত্রাসী, বিশ্বনবী হলো মুজাহিদ। আমি বলি যারা কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তারা এক একটা মুজাহিদ। আর যারা মানবতার বিপক্ষে এরা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম হচ্ছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ফেরাউন হচ্ছে জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম মুজাহিদ ফি সাবিলিল্লাহ, নমরুদ হচ্ছে জঙ্গি। ফরিদপুরের এই ফরিদাবাদের মাদ্রাসায় যে আল্লাহর ওলিগুলো আপনারা এসেছেন, এক একটা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আর যারা ইসলামের কথাগুলোতে বাধা দেয়, এক একটা জঙ্গি আর সন্ত্রাস। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম।
প্রথমে 3 ফলের কসম, তারপরে জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, তারপরে মক্কার কসম। 4টা কসম, চিল্লায় বলেন কয়টা? 4টা কসম কেটে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই, অবশ্যই, ইনডিড আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। কার কথা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কসম কাটছে কয়টা? তার মানে এই কথার দাম বেশি না কম? মানুষের চাইতে সুন্দর কেউ আছে? পৃথিবীর কোন প্রাণী মাথা উঁচু করে দাঁড়াতে পারে? বাঘ মাথা নিচু, গরু এইভাবে, ছাগল এইভাবে। শুধু মানুষ 2 পায়ের উপর ভর দিয়ে তার পেছনে যে শীট দ্বারা স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়। মানুষের সম্মান সবচেয়ে বেশি। এজন্য মানুষকে আল্লাহ বলেছে আশরাফুল। নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে আপনি পাগল হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে গবেষণা করলে আপনি অবাক হবেন। এই পৃথিবীতে নাকি 700 কোটি মানুষের বসবাস, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? আমার সাথে হুজুরের চেহারার মিল, হুজুরের সাথে ওই হুজুরের, ওনার সাথে আপনার। 700 কোটি মানুষের 700 কোটি চেহারা, সুবহানাল্লাহ। কত 700 কোটি মোড়ে কবরে পড়ে আছে, ওনাদের চেহারার কারোর সাথে কারো মিল? আরো কত 700 কোটি কিয়ামতের আগ দিয়ে আসবে, একজনের সাথে আরেকজনের মিল? সুবহানাল্লাহ কইবেন না? যেখানে যেটা যেভাবে ফিটিং করা দরকার ওইখানে ফিটিং করে দিছে কে? চোখ যেখানে দরকার ওইখানে, চোখ এইখানে না হয়ে অন্য জায়গায় হলে কি ভালো হইতো? নাক যেখানে সেটিং করা এখানে না হয়ে অন্য জায়গায় হলে সুবিধা হইতো মনে হয়। চোখ দুইটা যদি পিছন হইতো, নাক দুইটা যদি পিছন হইতো, কি অবস্থা হইতো? আমরা খাওয়ার সময় চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, মুখে ঢুকাই, ঠিক কিনা? চোখ দুইটা পিছনে হলে খাবার নিয়ে আগে চোখে দেখানো হচ্ছে, দেখ বেটা দেখ। চোখ যদি কে ভালো খান, এবার নাক আছে ধরেন আরেক জায়গায়, দেখ বেটা তুই দেখ। এরপরে ঢুকাইলাম মুখের ভিতরে, সুবহানাল্লাহ পড়ে। কি সেটিং! চোখ দুইটা এইখানে না হয়ে যদি 2 ইঞ্চি উপরে এদিকে হইতো, এই চোখ এদিকে এই চোখ ওদিকে, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে কি হইতো? চোখ নাই, আপনি কানা। দেখেন এই কান দুইটা, এই কান যদি এই বগলের নিচে হইতো, ফরিদপুরের ভাইরা কথা কম, এই কান যদি এই বগলের নিচে হইতো, আজকে মাহফিল শুনতেন কেমনে? হাত তোলেন, হাত তুলে রাখেন। আজারি হুজুরের ওয়াজ 1.5 ঘন্টা এমনি শুনতে হবে, হাত নামাইলে হুজুরের কথা শোনা যায় না। সুবহানাল্লাহ কইবেন না? মা খালাকতা হাযা বাতিলা। এমনি এমনি কিছু সৃষ্টি করে নাই। এক লোক বট গাছের নিচে বসে আল্লাহর গালি দিচ্ছে। বট গাছ চিনেন? বট গাছের ফল কি ছোট হয় না বড়? ইয়া মোটা বট গাছ, এটুক একটা ফল। আর পাশে লাউ গাছ আর কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, চিকন চিকন কুমড়া গাছ, ফল হয় এত বড়। আল্লাহর গালি দিচ্ছে, কি রুচি আল্লাহ! এত বড় বট গাছ এতটুকু ফল, চিকন চিকন লাউ গাছের কুমড়া গাছে এত বড় ফল। আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমায় গেছে নিজেও টের পায়নি। ঘুম ভেঙেছে বট ফলের আঘাতে। টপ করে উপর থেকে একটা বট ফল নাকে পড়ছে, লাফ দিয়ে উঠছে। দেখে ব্লিডিং শুরু হয়েছে, নাক দিয়ে রক্ত বের হয়। নাকের রক্ত বোঝার পরে আলহামদুলিল্লাহ কি পরে মনে মনে কয়, কুমড়া যদি এটার উপরে থাকতো, লাউ যদি এটার উপরে থাকতো, আর এই কুমড়া যদি আমার নাকে পড়তো, আমি আজকে কুমড়া হয়ে যাইতাম, ঠিক কিনা? মা খালাকতা হাযা বাতিলা। এমনি এমনি কিছু বানায় নাই। অনেকে বলে যে কানের এগুলো এরকম পেঁচায় পেঁচায় দিছে কেন? এটারে বলে এয়ার ক্যানেল। এই ক্যানেল না থাকলে আপনি কথা শুনতে পেতেন না। এটা না থাকলে কাটা দিলে আপনি কান কাটা রমজান আলী, ঠিক কিনা? অনেকে কানের সমস্যা নিয়ে জন্মায়, ডিফর্মড বেবি।
কানে ডিফেক্ট আছে, কথা শোনে না, অর্ধেক শোনে, মেশিন লাগানো লাগে, আছে না নাই? এই ক্যানেলগুলো আল্লাহ দিয়ে দিলেন যাতে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ প্রসেসিং হয়ে ভিতরে ঢুকে। দেহের সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ এখানে সেট করেছেন। এটার একটা ড্রাম আছে, এয়ার ড্রাম বলে। ওখান থেকে পাস করে সাউন্ড ওয়েভটা আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারে নক করে ব্রেইনে যা যায় সব ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে পড়ে। এটা ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার জন্য যে স্নায়ু আছে সেখানে নক করা মাত্র আপনি শোনেন, তার আগে শোনেন না। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করছেন, আর আপনারা আজহারি ভাইয়ের দিকে তাকায় আছেন আর শুনতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট্ট চোখ দিয়ে গোটা বিশ্বের সব নেয়ামত দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা বলে হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। এই চোখ দিয়ে 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সব চাইতে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। আবার আল্লাহ বললেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমার অভিনব সৃষ্টি, আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে কোন ভাষায় কথা বলি? আপনি কি মনে করছেন সারা বিশ্বে এটা দিয়েই কথা কয় সবাই? আমেরিকায় কোন ভাষায়? আফ্রিকাতে সোহাইলি, মালয়েশিয়াতে ভাষা মালায়া, আপাকাবার বা এক্সিহানা। তো এই যে এক এক দেশে এক এক ভাষা, ভাষার যে এত ভিন্নতা হয়, মানুষ যে এত ধরনের হয় আমি জানতামই না। আমার প্রথম দেশের বাইরে সফর ছিল 2008, সেই থেকে প্রায় 1 যুগ এখন চলছে ধারাবাহিক। গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে দেখতে হলে দেশের বাইরে ভ্রমণের কোনো বিকল্প নাই। আপনি ঘুরলে আপনার চোখ খুলে দিবে কে? আমি 2007 সালে ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষায় প্রথম হয়েছিলাম বাংলাদেশ, মিশরের আল আজহারের স্কলারশিপ পরীক্ষায়। তো গেলাম প্রথমে কুয়েত হয়ে কায়রো, সেখানে আমাদেরকে রিসিভ করা হলো, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নেওয়া হলো। মাগরিবের সময় পৌঁছলাম, মাগরিবের আজান হলো, দেখলাম পুরো হোস্টেল থেকে স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার রুম ইন অর্ডার টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের সালাত পড়ার জন্য 100টারও বেশি দেশের ছাত্র বেরোচ্ছে, কেউ কালা, কেউ ধলা, কেউ শ্যামলা, কেউ ছোট, কেউ বড়, কত দেশের মানুষ, কত ভাষার মানুষ। আমি বাংলায় কথা বললে ইংরেজরা বুঝে না, ইংরেজরা বললে আরবরা বুঝে না, আরবরা বললে চাইনিজরা বুঝে না, চাইনিজরা বললে কেউই বুঝে না। ইয়াং ফিয়াং শিয়াং জিয়াং শিয়াং শিয়াং, এই চাংচুং চাংচুং যখন শুরু করে দেয় কিছুই বুঝে যায় না। এই ভাষার যে ভিন্নতা হতে পারে এটা দেশের বাইরে না গেলে বুঝতে পারতাম না। মাগরিবের সালাত পড়েছিলাম, আমার আজও মনে পড়ে, 21 এপ্রিল 2008। মাগরিবের সালাত পড়ে ডানে সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখি একটা মুনকার আর একটা নাকির, মানে কুচকুচে কালো রঙের 2 লোক, এগুলো দেখে আমি দিছি দৌড়। সবাই বলে মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরা তোমার বন্ধু। আমি কই সব বনাস, আমি থাকুম না, আমি দেশে যামু। আহা, ছোট ছিলাম তো, কুচকুচে কালো, তারা 2জন ছিল নিগ্রো। এত কালো মানুষ আমার জীবনে দেখিনি। পাতিলার তলা কি কালা, এর চেয়েও কালা। দাঁত 2টা শুধু সাদা, হাসি দিলে দাঁত দেখা যায়, কিচ্ছু দেখা যায় না, সব কালো, সেম কালার। কিন্তু এদের কলিজাটা বড় সাদা। কিছু লোক আছে দেখতে কুচকুচে কালো, কলিজাটা সাদা, আছে না নাই? কিছু আছে দেখতে সাদা, কলিজাটা কালো, এরকম ডাকাইত আছে না নাই? এক কুচকুচে কালো বন্ধুর সাথে আমার ফ্রেন্ডশিপ হলো। সেনেগাল তার বাড়ি, ডাকার থাকে, নাম আব্দুল ফাত্তাহ।
তার সাথে বন্ধুত্ব হওয়ার পরে সে আমারে বলল, মিজান, আমার আব্বা আমার দেশের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন, আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার কাজে আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়। তখন আমি বুঝতে পারলাম সব দেশেই ক্ষমতার চেয়ারে বসার জন্য ইসলামরে তেল মালিশের দরকার আছে না নাই? সেম সিনারিও ইন এভরি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব জায়গায় একই সিস্টেম। ক্ষমতায় বসতে চাইলে ইসলামরে তেল মালিশ করতে হয়, কাজ সেরে গেলে ইসলামের আর দরকার লাগে না। চিল্লা এখন ঠিক কিনা? এদেশে যখন নির্বাচন আসে দেখবেন টুপি নাই, টুপির কোম্পানিরা লাল লাল দুনিয়া, টুপি সব আউট অফ স্টক, নির্বাচনও শেষ, টুপিও শেষ। চিল্লায় বলেন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন সাদা কালোয় কোনো পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। ঠিক কি না? কিয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য তো আলাদা লাইন হবে না, এমপি যারা তাদের রেড কার্পেট রিসেপশন হবে না, নেতা খাতাদের কোনো রিসেপশন হবে না। There is no difference between black and white, upper and lower, richer section of the society, poorer section of the society, prime minister, factory worker, president and rickshaw puller. Everyone is totally equal, 100% equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতিতে বানিয়েছি, মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সৌন্দর্য কেড়ে নেয় কে? রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকে এত তাগড়া যুবক, বুড়ো হলে মাজায় ব্যথা আছে না নাই? লাঠির দরকার আছে না নাই? লাঠিতে ভর দিয়ে কুজু হয়ে হাঁটে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তাদের কোনো বিপদ নাই যারা ঈমান এনেছে কার উপর? ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান থাকবে যেই প্রতিদান কোনোদিন শেষ হবে না। মুমিনদেরকে ধৈর্যশীল হতে হয়। মুমিনদের জন্য প্রতিদান আছে, সেটা হচ্ছে জান্নাত। চিল্লায় বলেন সেটা কি? মুমিনরা দুনিয়ার শান্তি সুখের কোনো পরোয়া করে না, মুমিনরা আখিরাতের সুখের জন্য অপেক্ষায় থাকে। ঠিক কিনা? মুমিনদের দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? জেল জরিমানা আছে না নাই? মারামারি আছে না নাই? মুমিন এগুলোরে ভয় পায় না। মুমিন পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় এসেছে। মুমিন বিশ্বাস করে বিজয় মুমিনের হাতে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের নেচার। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। প্রতিটা কারবালার রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের কালিমার পতাকা পতপত করে উড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনরা ভালো করে জানে রাত যত গভীর হয় হে সাদিকের সময় কাছে আসতে থাকে। ঠিক কিনা? মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা জ্বালা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে তাদের উপর আযাব, গজব, অত্যাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে কালিমার বিজয়ের সম্ভাবনা তত কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কেউ আপনারে ফুল বিছায় রাখবে না। কালেমার কথা বললে আপনার উপরে মাইর আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির রশি গলার মধ্যে ঝুলানো লাগতে পারে। কেউ আপনারে ইসলামের এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ, কিন্তু এই পথে আমরা নেমেছি। আমরা ঝুঁকি নিয়ে কথা বলবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা কোনো রক্ত চক্ষুকে পরোয়া করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কে কে আমরা ইসলামের বিজয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করতে চাই? দুহাত উঁচু করে আমরা আল্লাহর দেখাই।
আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। ইসলামের পক্ষে যেন আমরা আপোষহীন থাকি, কোন বাতিলের সাথে যেন আপোষ না করি, কিয়ামত অবধি তুমি তৌফিক দাও। এজন্য রাব্বুল আলামিন বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও নবী, এরপরও কে আপনারে মিথ্যা প্রতিপন্ন করে আপনি আমার ব্যাপারে ঘোষণা দিয়ে দেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? শ্রেষ্ঠ বিচারক কে? সব বিচারকের বড় বিচারক কে? পাই টু পাই সেদিন বিচার করে ছাড়বে তিনি কে? দুনিয়ার বুকে হয়তো অনেক বিচার আপনি পান নাই, আপনারে অত্যাচার করেছে, আপনার জমি মেরে খাইছে, আপনার সম্মান নষ্ট করেছে, কিয়ামতের দিন ওগুলোর বিচার আছে না নাই? যে বিচারগুলো দুনিয়ার বুকে হয় নাই সেই বিচারগুলো কিয়ামতের ময়দানে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? That day is the final day. ওটা হচ্ছে ফাইনাল খেলা। কোন খেলা? আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ঘোষণা দাও আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই? বিশ্বনবী বললেন, কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করতে করতে অষ্টম আয়াত পর্যন্ত চলে আসে, আয়াত শেষ করে সে যেন বলে, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আপনি সব বিচারকের বড় বিচারক। ঠিক কি না? বিচারপতিরও বিচার আছে না নাই? ওই বিচারটা করবে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। Am I not the judge of all judges? Allah put a question to the audience. আল্লাহ অডিয়েন্সের কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিয়েছেন, and he gave you a reminder, একটা রিমাইন্ডার দিয়েছে, জেনে রাখো আমি হচ্ছি সব বিচারকের বড় বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আমরা বললাম, আল্লাহ আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নাই। ঠিক কি না?